বন্ধুরা, আপনি কি অনেক দিন থেকে মেচেতার সমস্যায় ভুগছেন বা আমার মতো সবে সবে মেচেতার দাগ মুখে দেখা দিয়েছে আর নানা রকম ক্রিম ট্রিটমেন্ট ইউজ করছেন, তা সত্ত্বেও কিন্তু কোনো রকম কোনো ভালো ফল পাচ্ছেন না? তাহলে আজকে আমি আপনাদের সাথে এমন একটা ন্যাচারাল টোটকা শেয়ার করব যেটা ইউজ করলে মেচেতার পুরনো দাগ বা মেচেতার দাগ রিমুভ হয়ে যাবে। তো এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে গুড়। গুড় ত্বকের জন্য খুবই উপকারী উপকরণ, কারণ গুড়ের মধ্যে রয়েছে গ্লাইকোবিন অ্যাসিড, যা কিনা মেচেতার দাগকে খুবই সহজে অল্প দিনের মধ্যেই পুরোপুরিভাবে রিমুভ করতে সাহায্যকারী। তারই সাথে সাথে মুখের মধ্যে দাগ ছোপ রিমুভ করে। মুখের মধ্যে যে ডাল ভাব থাকে, মুখের মধ্যে কোনো রকম গ্লো না থাকলে গুড়ের ফেসিয়াল বা গুড়ের ইউজ করে দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। তো এখানে মোটামুটি 1.5 চামচ মতো গুড় গ্রেট করে আমি নিয়ে নিয়েছি। যদি আপনাদের কাছে গুড়ের পাউডার থাকে তাহলে গুড়ের পাউডারের ইউজও আপনারা করতে পারেন। ঠিক আছে, এবার এর সাথে কয়েকটি জিনিস আমাদের মেশাতে হবে। তারপরের যে জিনিসটি নেব বন্ধুরা, সেটা হচ্ছে টমেটো। টমেটো বন্ধুরা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, প্রচুর পরিমাণের ভিটামিন সি রয়েছে, ট্যান রিমুভ করে দেয়, দাগ ছোপ রিমুভ করতে সাহায্যকারী, তার সাথে সাথে মুখে থাকা মেচেতার দাগ রিমুভ করতে খুবই সাহায্যকারী। প্রত্যেক দিন যদি আপনারা টমেটো মুখের মধ্যে ঘষে 10 মিনিটের জন্য রেখে দিতে পারেন, তাহলে মুখের মধ্যে কখনো দাগছোপ থাকবে না, মুখের মধ্যে কখনো ট্যানও থাকবে না। এতটাই ভালো কাজ দেয় টমেটো। তো এখানে আমি টমেটোর পাল্পটাকে বের করে টমেটোর যে রস, সেই রসটা নেব। এখানে টমেটোর বীজ বা পাল্পের ইউজ হবে না, শুধুমাত্র টমেটোর জুস ইউজ করব। তার জন্য ছাঁকনি দিয়ে ছেঁকে আমি জুসটাকে গুড়ের সাথে দেখুন ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। গুড়টা একটু পাতলা হয়ে গেছে টমেটোর রস মেশানোতেই। এবার বন্ধুরা, এর পরের যে জিনিসটি নেব সেটা হচ্ছে চালের আটা। চালের আটা একটা ন্যাচারাল স্ক্রাবের মতো কাজ করে থাকবে। তারই সাথে সাথে কোরিয়ান গ্লো স্কিন পাওয়ার জন্য আমরা অনেকেই রয়েছি যারা চালের আটার ইউজ করে থাকে, কারণ চালের আটা মুখের মধ্যে ডেড স্কিন রিমুভ করে খুবই সুন্দর একটা অত্যন্ত গ্লো আনতে সাহায্যকারী। চালের আটার মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যা কিনা আমাদের মুখটাকে খুব সফট আর খুব গ্লোয়িং করে তোলে। তো এখানে বন্ধুরা চালের আটা 1 চামচ মেশানোর পরে এবার বন্ধুরা নেক্সট যে জিনিসটি আমাদের নিতে হবে সেটা হচ্ছে চা পাতা। তবে এখানে আমি ইউজ করা চা পাতার ইউজ করছি। আর চা পাতাটাকে না ইউজ করেছি বটে, মানে চা তৈরি করা হয়ে গেছে, তারপরে চা পাতাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ভালো করে নিংড়ে নিয়েছি। এবার চামচের সাহায্যে ম্যাশ করে দিচ্ছি। এতে কি হবে, চা পাতাটা স্মুথ হয়ে যাবে। কাঁচা চা পাতার ইউজ করবেন না, সেই চা পাতা কালারও ছাড়বে আর মুখের স্কিনটাও কেটে যাবে। তাই এখানে ইউজ করা একদম সফট চা পাতার ইউজ নেব। চা পাতার মধ্যে রয়েছে ক্যাফিন, যা কিনা আমাদের স্কিনকে খুব ব্রাইট করতে সাহায্যকারী। তারই সাথে সাথে যে অনেক সময় দেখবেন ছোট ছোট তিল ফ্রেকেলস যেগুলোকে বলি, সেগুলো হলে না চা পাতার ইউজ করলে রিমুভ হয়ে যায়। তো এখানে দেখুন চা পাতাটাকে আমি ম্যাশ করে অ্যাড করে দিয়েছি। এবার আবারও কিন্তু চা পাতাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে সবগুলো জিনিস মিশিয়ে গেছে, আর সবগুলো জিনিস মিশিয়ে যাওয়ার পরেই টোটকাটি তৈরি হয়ে যায়। আর এই টোটকাটি একটু পাতলা থাকে, কারণ এটিকে মুখে অ্যাপ্লাই করার পরে আমরা একটা প্রসেস করব, যার জন্য একটু পাতলা দরকার। তো দেখুন বন্ধুরা, আমার মুখের মধ্যে হালকা হালকা মেচেতার দাগ রয়েছে। সবে সবে মেচেতা আসা শুরু হয়েছে। আর এখন থেকে যদি আমরা মেচেতার জন্য কোনো কিছু অ্যাপ্লাই না করি বা যত্ন না নিই, তাহলে এই মেচেতাগুলো দিনের পর দিন বাড়তে থাকবে। মেচেতার দাগ এমনই দাগ, দিনের পর দিন বাড়তে থাকে আর সহজে ভালোও হয় না। তাই যদি দেখতেই পাচ্ছেন যে মুখের মধ্যে মেচেতার দাগ আসা শুরু করেছে, তখন কিন্তু ইগনোর করলে হবে না। তো বন্ধুরা, এই টোটকাটি দেখুন আমি মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর আমি পুরো মুখের মধ্যে লাগাবো, কারণ পুরো মুখের মধ্যে শুধু আমার যে মেচেতার দাগ রয়েছে তা কিন্তু নয়। মেচেতার দাগ থাকার সাথে সাথে মুখের মধ্যে ট্যানও রয়েছে, মুখের মধ্যে কোনো গ্লো নেই, বা 2-4টা হয়তো আপনাদের ক্যামেরার মধ্যে ফোকাস হচ্ছে না, ছোট ছোট তিলও হয়েছে, যেটাকে আমরা ফ্রেকেলস বলি। এই তিল আর মেচেতা এই দুটোই কিন্তু খুবই খারাপ জিনিস, দিনের পর দিন বাড়তে থাকে আর খুব সহজে ভালো হয় না। যাদের হয়েছে তারা জানবে। আর এই টোটকাটি তৈরি করতে বেশি কিছু জিনিসের প্রয়োজন পড়ে না। যতগুলো জিনিস আমি নিয়েছি প্রত্যেকটি জিনিসই কিন্তু আমাদের প্রত্যেক বাড়িতেই থেকে থাকে। আর এই টোটকাটি সপ্তাহে 2 দিন করে অ্যাপ্লাই করুন। শুরুর দিকে 2 দিন করে অ্যাপ্লাই করতে হবে। আর যখন দেখবেন দাগ ছোপ রিমুভ হয়ে যাচ্ছে, তখন হয়তো 15 দিনে 1 দিন করে অ্যাপ্লাই করলেন। আমি এখন মোটামুটি মাসে 1বার করে অ্যাপ্লাই করি, যে
যেহেতু আমার মুখের মধ্যে এখন কোনো রকম কোনো সমস্যা নেই, তাই এই ফেসিয়ালটি আমি এখন মাসে একবার করে অ্যাপ্লাই করি। তো লাগানো হয়ে গেছে, লাগানোর পরে এবার হালকা একটু শোকাতে হবে, খুব বেশি ড্রাই করলে হবে না। দেখতে পাচ্ছেন একটু ড্রাই হয়ে গেছিলো, তো আমি না জলের মধ্যে হাতটাকে ভিজিয়ে তারপরে মাসাজ করব। মাসাজ করার সময় ড্রাই যেন না হয় সেই দিকটা লক্ষ্য রাখবেন। ড্রাই হয়ে গেলে রিঙ্কেল পড়ে যাওয়ার মানে 5 লাইন পড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে, বা মাসাজটাও কিন্তু ভালো হবে না। আর মুখে লাগানোর পরে এই টোটকাটিকে তোলার সময় অবশ্যই একটু মাসাজ করতে হবে। মাসাজ করলে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়, যার ফলে কি হয় বন্ধুরা, আমাদের মুখের মধ্যে খুব ভালো মতো গ্লো আসে। আর দেখবেন মাসাজ করার সময় যদি মুখ ড্রাই হয়ে যায় তাহলে মাসাজটাও ঠিকঠাক মতো হয় না। তাই আমি 2-3 বার হাতটাকে জলের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে মাসাজটাকে করেছিলাম। এবার চলুন মুখটাকে ধুয়ে দেখাচ্ছি। হালকা একটু মাসাজ করে নেবেন, খুব বেশি স্টেপ করার দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু মুখ এখন ধুয়ে এসেছি। মুখের মধ্যে দেখুন একটাও দাগছোপ নেই, মেচেতার দাগ তো দূরের কথা, একটাও দাগছোপও নেই। আর দেখুন মুখের মধ্যে কতটা গ্লো এসেছে। যত ট্যান থাকে ট্যান রিমুভ হয়ে যায়, ডেড সেলগুলো রিমুভ হয়ে যায়, যার ফলে মুখের মধ্যে খুব ভালো মতো গ্লো আসে। আর এমনি হালকা একটু মাসাজ করে যার ফলে ব্লাড সার্কুলেশনটা খুব অ্যাক্টিভ হয়, মুখটা খুব সফট হয়ে যায়। কোনো রকম কোনো ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে না। তা সত্ত্বেও যদি মনে করছেন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন, করতে পারেন। দিনে যে কোনো সময় আপনারা এই টোটকাটি মুখের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, অবশ্যই ট্রাই করবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।